আমরা লাস্ট ক্লাসে চ্যাপ্টার 11.4 এর 1 থেকে 22 পর্যন্ত ম্যাথগুলো একটু দেখছিলাম। 23-24 দুটো সিকিউ তোমাদের কাজ দিয়েছিলাম। প্রশ্নে বলা হয়েছে যে হ্যাঁ এবিসিডি চতুর্ভুজের যে অংশ, ভেরা আমি অত্যন্ত দুঃখিত, আমি নামাজটা একটু পরে আমি একটু 5 মিনিটের একটা গ্যাপ দিচ্ছি। হ্যাঁ, রেকর্ডিং 23-এর গ নাম্বার অঙ্কটা হচ্ছে এবিসিডি চতুর্ভুজটা এক্স অক্ষের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করছে তার ক্ষেত্রফল নির্ণয় করো। 4টা বিন্দুর স্থানাঙ্ক গ্রাফে বসে। এ হইল -413, বি হইল 88, সি হইল 13 - 4, বি 11। স্থানাঙ্কগুলো একটু বসাই। কারো কাছে যদি বই থেকে থাকে তো বলো। এ বিন্দুর স্থানাঙ্ক ছিল -413, তাই না? বি বিন্দুর স্থানাঙ্ক 88, 13 - 4, আর ডি 11। বেসিক্যালি এটা ভালো হয় না, এটা সামান্তরিক হবে আর কি। 13টা একটু টানে হবে। তো এ হচ্ছে -413, বি হচ্ছে 80, সি হচ্ছে 13 - 4, আর ডি হচ্ছে 11। তো এখন বলো এক্স অক্ষের সাথে চতুর্ভুজটা এই ত্রিভুজটা উৎপন্ন করছে না? ক্লাসের সবাই জানো এক্স অক্ষের সাথে আমি নাম দিলাম এটা পি আর এটা কিউ। ক্লাসের সবাই আমাকে বলো এক্স অক্ষের সাথে চতুর্ভুজটা ত্রিভুজ পি কিউ সি বা পিসি কিউ উৎপন্ন করছে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো প্রথমে পি আর কিউ এর স্থানাঙ্ক বের করাটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। তো আসো আমরা কিভাবে পি আর কিউ এর স্থানাঙ্ক বের করতে হয় সেটা একটু দেখি। হ্যাঁ, প্রথমত আমাকে বলো তোমরা কি বিসি সরলরেখার সমীকরণ বের করতে পারবা? দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা আমরা 11.4 এর শিখছি। বিসি সরলরেখার সমীকরণ হলো x - x1 by x1 - x2 y - y1 by y1 - y2, x - 8 by -5 y - 8 by 12। আর গুণ করো 12x - 8×96 -5y plus 40 সব বানিয়ে আসলে 12x - 5y - 56 = 0। এরা বলবা বিসি বাহু এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? বিসি সরলরেখাটা এক্স অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। আর আমরা সবাই জানি এক্স অক্ষ বরাবর y এর মান 0, অর্থাৎ কি অবস্থা? 12x - 56 = 0, 56/12 4 দিয়ে ভাগ করলে 19/3 না 19 হবে না, 14/3। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে 14/3, 0। এরা কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়টা কি বুঝতে পারছো সবাই? বলো তো একটু কিউ বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয়। ক্লাসের সবাই এরা সবাই কি কিউ বিন্দু স্থানাঙ্ক নির্ণয়টা বুঝছো কিভাবে বের করছি? এরা কারো রেসপন্স পাচ্ছি না। সবাই কি আমার কথা শুনতেছো? স্যার এখানে 96 আর -40 হবে না? যোগ হবে তো? ও হ্যাঁ, 136 হয়ে যায়। ঠিক আছে, 136।
তো এটা 136/12 4 দিয়ে ভাগ করলে কত হয় 25 আর 34/2 হ্যাঁ ঠিক আছে 34/3 ঠিক আছে। আবার একই রকম ভাবে বলো ডিসি সরলরেখার সমীকরণ কত ডিসি x minus x1 by x1 minus x2 y minus y1 by y1 minus 5 by এটা minus 5x minus 5 minus 12y plus 12 তো সব বামে আসলে আলটিমেটলি কি হবে 5x plus 12y minus 17 equal to 0। এবার বলো আবারও x অক্ষ বরাবর y এর মান 0 আবারও আমরা এটার জন্য p বিন্দুর স্থানাঙ্কটা বের করি x অক্ষ বরাবর y equal to 0 অর্থাৎ y যদি 0 হয় 5x equal to 17 তার মানে x equal to 17/5 তার মানে p বিন্দুর স্থানাঙ্ক 17/5 সমান 0। তাহলে আমরা p পেয়ে গেলাম q পেয়ে গেছি আর c আমি জানি ত্রিভুজ PCQ এর ক্ষেত্রফল বের করতে পারবা অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ভাইয়া আমি তোমাকে একটা কথা বলে রাখি তুমি ক্ষেত্রফলটা বের করে দেখবা কি জানো ক্ষেত্রফলটা মাইনাস আসবে অ্যান্টি ক্লকওয়াইজ করে দেখো ক্ষেত্রফলটা কত হয় আমরা একটু দেখাই তার ব্যাখ্যাটা আমি দিব ত্রিভুজ PCQ এর ক্ষেত্রফল অ্যান্টি ক্লকওয়াইজে নিচ্ছি আমি PCQ এর ক্ষেত্রফল হবে হাফ p হচ্ছে 17/5 শূন্য c হচ্ছে 13 - 4 q হচ্ছে 34/3 শূন্য আবার 17/5 বর্গ একক ক্ষেত্রফলটা বের করো 68/5 প্লাস শূন্য প্লাস শূন্য মাইনাস শূন্য প্লাস 34 × 4 কত হয় ভাইয়া 34 × 4 কত হয় ক্লাসের থেকে বলতে পারো 136/3 লসাগু 15 68 × 3 কত বলতে পারবা ভাইয়া 68 × 3 204 আর প্লাস হইল 136 × 5 কত হয় 680 680 থেকে 204 বাদ দাও কত হয় তাকে 2 দিয়ে ভাগ করো 680 থেকে 204 বাদ দাও 476 হয় 2 দিয়ে ভাগ করলে কত হয় 238/15 ঠিক লিখছি কি দেখো একটু ক্লাসের সবাই জি ভাইয়া তো এটা পেঁচানো অঙ্ক মানে অনেকেরই এটা ধরতে সমস্যা হয় যে যেহেতু বলছে যে চতুর্ভুজটা x অক্ষের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে তো উপরেও কিন্তু একটা চতুর্ভুজ আছে কিন্তু সেটা তো ত্রিভুজ না প্রশ্নটা যদি বলতো যে x অক্ষের সাথে যে চতুর্ভুজ উৎপন্ন করে সেক্ষেত্রে কি বের করতে হতো বলতো APQB বুঝতে পারছো আমার কথা আচ্ছা প্রশ্নটা যদি y অক্ষের সাথে দিত তাইলে এই ত্রিভুজটা হইতো পারবা তাইলে y অক্ষ বরাবর x এর মান 0 হইতো তখন ক্লাসের সবাই এরা ক্ষেত্রফলটা যদি y অক্ষের সাথে বলতো পারতা না জি ভাইয়া ওকে আর কি প্রবলেম হচ্ছে জানো এই দুইটা সিকিউ দেখতেছিলাম এই 24 পুরোটা পারছো
স্যার এরা 24 24-এর গ নম্বরটা তো- ধরাই দেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, পি কিউ আর এস এই অংশটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে যতটুকু তার ক্ষেত্রফল নির্ণয় করতেছে। হ্যাঁ এটা একটু গ্যাঞ্জাম প্রশ্ন, আমি গ্যাঞ্জামের প্রশ্নগুলো সলভ করে দিই, এটা ভালো হবে না। এরা ক এবং খ স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ, সো এটা আমরা মনে হয় পারবা। এবার বলছে পি কিউ আর এস, তো 5 2 মাইনাস 3 2 4 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 1, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যেই ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রফল বের করতে হবে। 5 2 মাইনাস 3 2 বিন্দুটা বসাইতে আমাকে একটু হেল্প করো। পাঁচ 2 মাইনাস 3 4 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস, এটার নাম কি? এই ক্ষেত্রটার নাম কি এটা বলো। এটা একটা ট্রাপিজিয়াম, বুঝতে পারো ভাইয়া ক্লাসের সবাই? এই ক্ষেত্রটা যে ট্রাপিজিয়াম, চিত্র দেখে বুঝছো? বলো সেকেন্ড কোয়াড্রেন্টে কি এই জায়গাটুকু না? ক্লাসের সবাই সেকেন্ড কোয়াড্রেন্ট, এর মধ্যে এই বিন্দুটা আমি জানি 0 0, এই বিন্দুটাও ইজিলি বের করা যায়। পি, কে বুদ্ধিমান আছো যে ধুম করে বলে দিবা পি বিন্দুর স্থানাঙ্ক কত? 0 2। 0,2 হবে। কেন ভাইয়া? এই যে সব 2, এই লাইন বরাবর সবই 2। শুধু আমাকে কষ্ট করে কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। কিউ বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবো ভাইয়া? আজকে একটু আগে দেখাইলাম, বিডি সরলরেখার সমীকরণটা বের করবা, তারপরে সেটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করবা। একটু আগে দেখাইছি, বুঝতে পারতেছো ক্লাসের সবাই? তাহলে আসো আমি এটা একটু দেখাই দিচ্ছি, করাই দিই। চিত্রটা প্রথমে আঁকবা 24-এর গ। ফার্স্ট অফ অল বলো বিডি সরলরেখার সমীকরণ। x minus x1 by x1 minus x2, y minus y1 by y1 minus y2, আর গুণ করো 3x plus 9 minus y plus plus 2 হবে minus 1, সব বামে নিয়ে আসলে 3x plus y plus 7 equal to 0, x অক্ষ বরাবর y equal to 0, অর্থাৎ 3x plus 7 equal to 0, x এর মান minus 7 by 3। সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? -7/3, তো কিউ আমি পেয়ে গেছি। আমাকে বলো তো ভাইরা দ্বিতীয় কোয়াড্রেন্টে ক্ষেত্রফলটা কি? ও পি বি কিউ না? তো দ্বিতীয় চতুর্ভাগে উৎপন্ন ও পি বি কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল, এবং অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ। কত হবে? হাফ ও পি বি কিউ আবার ও, ক্ষেত্রফলটা কত হবে? 0 plus 0 plus 0 plus 0 minus 0 plus 7 14/3 plus 6, কত?
সবাই কি আমার কথা শুনতে পাইছো? জি ভাইয়া। আচ্ছা, সো জিরো গুলো তুমি চাইলে অ্যাভয়েডও করতে পারো। সো এবার ক্যালকুলেশন করলে কত হয়? 18 আর 14 32 বাই 3 কত একক? সো এটা হবে 16 বাই 3। বুঝছো ম্যাথটা? এরা এই ধরনের অঙ্ক বানাই দিলে পারবা এখন সেকেন্ড কোয়াড্রেন্ট বা থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট বিন্দুগুলা কি পারবা? জি ভাইয়া। ওকে, তো আমাদের বইয়ের সিকিউ গুলো একটু শেষ হয়ে গেল। এবারে আমরা তোমাদের গ্রুপে শেয়ার করছি অলরেডি এই সিকিউ এমসিকিউ এর শীটটা, তোমরা মনে হয় পাইছো। যারা এখানে অধ্যায় ভিত্তিক সিকিউ আর এমসিকিউ গুলো আছে, তো আগে আমি একটু এমসিকিউ দিয়ে স্টার্ট করতেছি, যেহেতু সিকিউ প্র্যাকটিস করাইছি অনেকগুলাই তোমাদের। এবারে আসো একটু এমসিকিউ দিয়ে স্টার্ট করি। প্রথমে আমি নরমাল এমসিকিউ তুমি যেগুলো পড়ো তার বাইরে অভিন্ন তথ্য ভিত্তিক বা বহুপদী সমাপ্তি সূচক এই টাইপের এমসিকিউ গুলো একটু সলভ করি। ঢাকা বোর্ড 2019-এ আসছে 70 আর 71 এই দুইটা এমসিকিউ এর অ্যান্সার একটু করব। বলছে এবি সরলরেখার ঢাল কত? ঢাল হইল y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। উত্তরটা কত? মুখে মুখে বলে ফেল। এবি সরলরেখার ঢাল 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1, 3 হবে উত্তর, তাই না ভাই? ক্লাসের সবাই এবার এবিসি ক্ষেত্রফল বের করার এই যে এটাই শর্টকাট ওয়ে, মাইনাস 2 2 আবার 1 মাইনাস 1, তার আগে একটা হাফ আছে। আচ্ছা, আর একবারে বলো কত পাই? 2 প্লাস 4 প্লাস 2 মাইনাস 2 2 প্লাস 4 6 প্লাস 2 8 মাইনাস 2 6 প্লাস 4 10 প্লাস 2 12 12 এর অর্ধেক 6। বুঝছো সবাই? মুখে মুখেও একটু ক্যালকুলেশন করে ফেলা যায়। 72 আর 3 ABCD চারটা বিন্দু, A50 B56 C-3 8 আর D-3 2, এই চারটা বিন্দু অ্যান্টি ক্লকওয়াইজে দেওয়া আছে। এখন আমাদের বুঝতে যে এসি এর দৈর্ঘ্য, যারা এসি এর দৈর্ঘ্য ঢাল এগুলো একটু বল। এসি দৈর্ঘ্য কত হয় একটু ঠান্ডা মাথায় বলে ফেলো। 8 8 8√2 হয়, তাই না ভাই? ঠিক আছে, ঢাল কত বলো তো ভাই একটু ঠান্ডা মাথায়? এসি এর ঢাল মনে মনে একটু হিসাব করে বলো। ঢাল 1 হবে না? 8 মাইনাস 0 বাই মাইনাস 3 মাইনাস 5 মানে মাইনাস 8, তার মানে ঢাল হবে -1। 8√2 ঢাল হচ্ছে -1, ঠিক আছে দুইটাই। 1 আর 2 তিন নাম্বারটা কি হবে? মানে সমীকরণ বের করতে বলছে। সমীকরণ দ্রুত বের করতে পারো কিনা? ঢাল যেহেতু বের করছো -1, তাহলে y মাইনাস 0 ইকুয়াল টু -1 x মাইনাস 5, y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, তাহলে কি হয় x প্লাস y ইকুয়াল টু 5। দুই বিন্দুগামী করতে গেলে একটু সময় বেশি লেগে যাবে, যেহেতু ঢাল আমি অলরেডি বের করছি। তাহলে x প্লাস y ইকুয়াল টু 5, এটাও কারেক্ট। 1 2 3 হবে উত্তর। এরা যতটা তাড়াতাড়ি তুমি ফর্মুলা তৈরি করতে পারবা ততটাই তোমার জন্য ভালো। বুঝতেছো আমার কথা ক্লাসে সবাই? এরা তোমরা এটা কি বুঝতে পারো √8 স্কয়ার প্লাস 8 স্কয়ার এটা যে 8√2 হয় সরাসরি? ক্যালকুলেটর ছাড়া। এরা সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? জি ভাইয়া। ওকে, ক্ষেত্রফল নির্ণয় পারবা, সহজগুলো একটু করবো না, অ্যাভয়েড করতেছি। এরা এই টাইপের অঙ্ক প্রচুর আসে, দেখছো চারটা বিন্দু দিয়া এই তিনটা তথ্য দেয়। দেখি তো, আমি কাউন্ট শুরু করি। হ্যাঁ, টাইম স্টার্টস নাও। বলো 1 নম্বর সঠিক, পি কিউ, তাড়াতাড়ি বলো।
8 আর 2, 8 স্কয়ার 64, 64 আর 4 68, 68 এর রুট 2 রুট 17, ঠিক আছে, এক নাম্বার কারেক্ট। 2 নাম্বার বলছে ঢাল 1 মাইনাস 1/4, 8 মাইনাস 6 মাইনাস 2, আর নিচে 8 মাইনাস 6 মানে প্লাস 2, আর নিচে হলো মাইনাস 8 মাইনাস 1/4, ভালো ঠিক আছে। এরা এবার সমীকরণ বের করতে কোন জিনিসটা অ্যাপ্লাই করবা, দেখো আমি তোমাকে বুদ্ধিটা শিখবো। y মাইনাস 6 মাইনাস 1/4 x মাইনাস 5, এবার দ্রুত গতিতে ক্যালকুলেশনটা করো। 4y মাইনাস 24 মাইনাস x প্লাস 5, তো লাস্টেরটা ঠিক নাই, 29 হয় মনে হয়, তাই না ভাইয়া? এটা 26 এর জায়গায়। ক্লাসের সবাই 26 মানে 4 6 24 আর 5 বিয়োগ হলে 29 হবে, এটা 26 হবে, তার মানে উত্তরটা হবে 1 আর 2, 3 নাম্বারটা ভুল। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? কিভাবে বের করছি এই সূত্রটা? y মাইনাস y1 m ইনটু x মাইনাস x1, ক্লাসের সবাই কি বুঝতেছো? তো এখানে 26 দিছে, হবে আসলে 29, টু প্যাচ দিছে, সো করে 1 আর 2 হবে। এরা তোমরা কি এটা বইয়ের যেগুলো সেগুলো করবো না, সোজাগুলা করবো না। 80 81, একটা সরল রেখা দেখেই কি ঢাল বলে ফেলতে পারো? একটা সরল রেখার সমীকরণ দেখা মাত্র ঢাল বলতে পারবা কত হয়? শর্টকাট নিয়ম শিখাই দিই তোমাদের। ঢাল হচ্ছে 5 মাইনাস, হ্যাঁ, এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ হচ্ছে 2 আর ওয়াই এর সহগ হচ্ছে -5, সামনে একটা মাইনাস আছে, তাহলে উত্তরটা হবে +2/5। সবাই কি আমার কথা বুঝতে পারো? এক্স এর সাথে আছে 2, ওয়াই এর সাথে আছে -5, 2/-5, সামনে একটা মাইনাস লাগাই দিবা, তাহলে ঢাল হয়ে যাবে। ক্লাসের সবাই কি বুঝছো সমীকরণ দেখে ঢাল? ক্লাসের সবাই? তারপর এখানে বলছে যে উদ্দীপকটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে তার ক্ষেত্রফল। এরা ভালো করে শুন, অক্ষদ্বয়ের সাথে কি ত্রিভুজ উৎপন্ন করে সেটা একটু দেখাই। 2x - 5y = হলো 10, ভালো করে বুঝো। 2x - 5y
সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? জি ভাইয়া। তো ভেরা, তোমাদের একটা শর্টকাট রুল আমি এখন একটু শিখাই। সেটা হলো যে একটা সরল রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন করে সেটার ক্ষেত্রফল নির্ণয় করার একটা সহজ সিস্টেম শিখাচ্ছি, একটু দেখে নাও। সাপোজ ধরো একটা সরল রেখা আছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এই সরল রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? a, 0 আর y অক্ষকে 0, b। কিভাবে বুঝলাম? x অক্ষে y শূন্য হয়, তাহলে y শূন্য হলে x এর মান a হয়, আর y অক্ষে x এর মান শূন্য হয়, তাহলে y এর মান হয় b। তো এই ত্রিভুজটার এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে? তো এটার এই জায়গাটার ক্ষেত্রফল হবে অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ OAB। এরা কেউ কেউ কি বলতে পারবা এতটুকু জায়গা হলো a আর এতটুকু হলো b, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে? AB বাই OAB এই এরিয়াটার ক্ষেত্রফল কত হবে? এতটুকু a আর এতটুকু b। খুব সহজ, সমকোণী ত্রিভুজ এটা। ক্ষেত্রফল কত হবে একটু জানাও। AB বাই 2। কেউ পারবা না ভাইয়া? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ AB বর্গ একক হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এরা সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল। আমি এমসিকিউ এর জন্য তোমাদের নোট লিখে দিচ্ছি। নোটস ফর এমসিকিউ তোমরা দুইটা পয়েন্ট লিখে রাখতে পারো, কাজে লাগে, এগুলো প্রায় আসে। এক, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরল রেখার ঢাল কত? কেউ বলতে পারবা? এম, এনিওয়ান ইন দ্য ক্লাস? এই সরল রেখাটার ঢাল কত? মাইনাস a বাই b। 2 নাম্বার, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এই সরল রেখা দ্বারা এই সরল রেখা অক্ষদ্বয় কর্তৃক গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্লাসে কে বলতে পারবা? মাত্রই শিখাইলাম x বাই a প্লাস y বাই b। এরা সবাই কি আমার কথা শুনতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। কনফিউজ হয়ে যাচ্ছে। সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? সবাই কি আমার কথা শুনছো? আচ্ছা, আমি একটা কাজ করি, আমার মনে হয় হেডফোনটা আছে। এখন তোমরা একটু বলো তো কথা, মানে হেডফোনটা জি রিমুভ ভাইয়া, করে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। মানে হেডফোনটায় আসলে একটু প্রবলেম হইতেছে আবারও। তো যাই হোক, আমরা নরমালি শুনতে পারলে এবার আমাকে বলো এই থিওরিটা কি বুঝছো? 2 নাম্বারটা এখান থেকে বুঝছি। তাহলে আমাকে বলো এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ক্ষেত্রফল, যে ত্রিভুজটা উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত হবে? 2x minus 5y equal to 10, x by 5, y by minus 2 equal to হলো 1। এরা একটু জানাও যে এই সরল রেখা দ্বারা
আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই সরল রেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে একটু জানাও। -5 বর্গ একক। না না, -5 ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না ভাইয়া, মানে অ্যাকচুয়ালি স্থানাঙ্ক মাইনাস হয় কিন্তু ক্ষেত্রফল মাইনাস হয় না কখনো। এই কারণে এটার উত্তর হবে 5, মানে হাফ ইন্টু 5 ইন্টু -2, কিন্তু এটাকে তুমি মডুলাসের মধ্যে রাখবা। এই কারণে একটা ভালো কথা মনে করছো, এখানে তুমি একটা পরমাণ চিহ্ন দিয়ে দিলে ভালো হবে। পরমাণ চিহ্ন মানে হচ্ছে যদি মাইনাসও আসে তাহলে আলটিমেটলি যেন প্লাস হয়ে যায়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? তোমাদের প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আমরা একটু ডিটেইল আলোচনা করব, কারণ এমসিকিউ গুলো কিন্তু এর আগে আমরা আলোচনা খুব একটা করি নাই, আমরা সিকিউ বা বইয়ের কোশ্চেন গুলাই পড়ছি। কেউ কি বলতে পারবা যে এখান থেকে ঢাল তো অবশ্যই পারবা, এবি রেখার ঢাল, এর মান কত হলে বিন্দু তিনটা সমরেখ হবে? সমরেখ হইলে কি হয়? ঢাল সমান হয়। এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল সমান হয়। এবি রেখার ঢালটা কত কে বলতে পারবা? 1/4। আর বিসি রেখার ঢাল কত? a+2/12। বলো তো ভাইয়া এর মান কত হয়? ঠান্ডা মাথায় বলো এর মান কত হবে? কেউ পারবা না? স্যার 1 হবে। 1 হবে। সবাই কি বুঝতে পারো? মানে তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এবি রেখার ঢাল আর বিসি রেখার ঢাল এই দুইটা সমান হয়। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছো? সো পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি। এটা বহুপদী সমাপ্তি সূচক দেখাইলাম, মানে অভিন্ন তথ্য ভিত্তিক, দুঃখিত। এখন একটু বহুপদী সমাপ্তি সূচক অবজেক্টিভ দেখব। এটা নরমাল, এটা হইলো জ্ঞানমূলক। স্যার আগের চ্যাপ্টারে অ্যানসার শিটটা দিয়ে দিলে ভালো হতো। 14 হ্যাঁ ঠিক আছে, আমি ক্লাসের পরে গ্রুপে দিয়ে দিব না। স্যার শুধু এমসিকিউটা। হ্যাঁ এমসিকিউ গুলো দিলেই হবে, হ্যাঁ এমসিকিউ গুলোই আমি দিব। আচ্ছা এবার আমাকে বলো 61 নম্বরের অ্যানসার কত হবে? ঠান্ডা মাথায় বলো। এক্স অক্ষের ছেদবিন্দু 3,0, ঠিক আছে, এক্স অক্ষে y 0, তাহলে এক্স এর মান 3। y অক্ষের ছেদবিন্দু 0,2, ভেরি গুড, কারণ এক্স y অক্ষে x 0, তাহলে y এর মান হয় 2। আর অক্ষদ্বয় সমন্বয়ে গঠিত ক্ষেত্রফল x/3 y/2 = 1। বলো, মাত্র তোমাদের পড়াইছি, ক্ষেত্রফলটা কি 3 হবে না? হাফ জি ab, ভাইয়া। তার মানে তিনটাই কারেক্ট, 1 2 3 তিনটাই সঠিক। এই টাইপের অঙ্ক অনেকগুলা করাইলাম মাত্র। 63 নাম্বারটার অ্যানসার দাও। 63 নাম্বার সরল রেখাটা মূল বিন্দুগামী, ঠিক আছে, y = mx হইলে কি মূল বিন্দুগামী হয় না? ক্লাসের সবাই? আর বলো ঢালটা কি 7 হবে? ঠিক আছে না, ঢালটা কত বলো তো ভাইয়া? 7/2, y = mx, m হইলো ঢাল। তাহলে ঢালটা ভুল, তাহলে ভুলটাই যদি পেয়ে যাই তাহলে উত্তরটা 1 আর 3 হবে, এটা শিওর। y অক্ষের ছেদাংশ হইলো 0ই হবে, ঠিকই আছে, কারণ মানে মূলবিন্দুগামী সরল রেখার ক্ষেত্রে x অক্ষ আর y অক্ষের ছেদকাংশ দুটোই শূন্য না? y ছেদাংশ হইলে x এর জায়গায় 0 বসাও, তাহলে y এর মান 0 হয়। আবার x ছেদাংশ হইলে কি হবে? y এর জায়গায় 0 বসাবা, তাহলে x এর মানও 0 হয়। তার মানে মূলবিন্দুগামী সরল রেখার x আর y ছেদাংশ দুটোই 0। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ঢালটা ভাইয়া 7/2 কেন হবে? ভাইয়া ঢাল মানে y = mx, m টা হলো ঢাল, তাহলে এখানে m টা কি 7/2 না? y = mx, বুঝতে পারছো? বা তুমি যদি সাজায়ও লেখো, এখন বলো তো এটাকে যদি সাজায় লেখো, এখন বলো তো ঢাল কত? x এর সহগ বাই y এর সহগ, সামনে একটা মাইনাস, 7/2 হয় না? জি ভাইয়া। ওকে, তাহলে উত্তরটা হবে 1 3, 2 নাম্বারটা ভুল।
এবারে কিছু জ্ঞানমূলক অবজেক্টিভ দেখব। এরা ক্লাসের কয়জন বুদ্ধিমানের মতো বলতে পারবা 56 নাম্বার -4x = 7। আরেকটু সুন্দর করে যদি লেখো তাহলে এটা হলো x = -7/4। এটা কি ধরনের সরলরেখা? y অক্ষের সমান্তরাল সরলরেখা। y অক্ষের সমান্তরাল সরলরেখা। x = a হইলে y অক্ষের সমান্তরাল, y = b হইলে x অক্ষের সমান্তরাল। এরা অনেক সময় উল্টা অবজেক্টিভ আসে, এটার आंसर বলো তো। ঠান্ডা মাথায় বলি, p - 8/4 = হইল -3। তাহলে বলবা p এর মান কত হয়? p - 8/4 = -3। তাহলে p এর মান হবে -4। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এই টাইপের এমসিকিউ আছে অনেকগুলাই। যারা এমসিকিউ গুলোর অ্যানসার শীট আমি দিয়ে দিব, তোমরা কষ্ট করে পুরোটা মিলাইতে হবে। আচ্ছা বলো তো ভাইরা, আমি তো পয়েন্টগুলো লিখে দিচ্ছিলাম, দুইটা পয়েন্ট লিখে দিচ্ছি, আরো দুইটা পয়েন্ট লিখে দিচ্ছি। এমসিকিউ এর এই নোটগুলো লিখে রাখো, কাজে লাগবে তোমার। দুইটি সরলরেখার ঢাল m1, m2 এবং ক সমান্তরাল হলে ঢাল দুইটা সমান, আর যদি লম্ব হয় তাহলে ঢাল দ্বয়ের গুণফল হবে -1। m1 * m2 এর মান হবে -1। দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সমান, আর যদি লম্ব হয় ঢাল দ্বয়ের গুণফল -1। ব্যাখ্যা দিব কেন, তার আগে অবজেক্টিভ দুইটার आंसर বলো। হ্যাঁ, একটু জানাও, দুইটা সরলরেখা যদি লম্ব হয় তাহলে কোনটা হবে উত্তর? দুইটা সরলরেখা যদি লম্ব হয় তাহলে 3 নাম্বারটা হবে উত্তর। সবাই কি বুঝতেছো? এবার বলো মূল বিন্দুগামী সরলরেখা কোনটা? ক্লাসে কে কে বলতে পারবা? 1 নাম্বার আর 2 নাম্বার। 3 নাম্বারটা কি মূল বিন্দুগামী? না ভাইয়া। 3 নাম্বারটা কি রেখা বলো তো? এটা y অক্ষ নিচে। তোমাদের লাস্ট ক্লাসে আমি লিখে দিছি x = 0 হলো y অক্ষ, y = 0 হলো x অক্ষ, x = a হইলো y অক্ষের সমান্তরাল, আর y = b হচ্ছে x অক্ষের সমান্তরাল। এগুলো মুখস্থ রাখবা, লাস্ট ক্লাসে লিখে দিছি। আরো কয়েকটা অবজেক্টিভ একটু দেখাই দিচ্ছি আমি, তোমরা সবগুলা সলভ করবা। এখানে 83টা আছে, একদম সুন্দর করে একটা একটা করে দাগাবা। ভেরা কেউ কি বলতে পারবা 35 নাম্বার অবজেক্টিভ? খুবই ভালো একটা অবজেক্টিভ হয়েছে। এই দুইটা সরলরেখা সমান্তরাল, তাহলে তাদের ঢাল সমান হয়। বলতো এটা ঢাল কত? 2। বলতো পরেরটা ঢাল কত? -3/k। -3/k। তাহলে আড়াআড়ি গুণ করে বলতো k এর মান কত? -3/2। বুঝাইতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, আর এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 37 নাম্বার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মূল বিন্দু 0 0 আর x1 y1 দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ এইটা y = y1/x1 * x কেমনে হয় আমি একটু ব্যাখ্যা করি। y = mx হয়, কিন্তু এই দুই বিন্দুর ঢাল কত, mটা কত বলতো? এই দুই বিন্দুর ঢাল কত? ক্লাসের কে বলতে পারবা? জিরো জিরো আর x1 y1 এই দুই বিন্দুর ঢাল কত? y1/x1 না?
তার মানে এই সরলরেখার সমীকরণ হবে y ইকুয়াল টু mx, m এর মান হইল y1 বাই x1। তাহলে মুখস্থ রাখবা মূল বিন্দু আর একটা বিন্দু x1 y1, এই দুই বিন্দুর সরলরেখার সমীকরণ হবে y ইকুয়াল টু y1 বাই x1 ইনটু x। ক্লাসের সবাই কি বুঝছো? এরা এই দুইটা কমন প্রশ্ন, কে কে উত্তর বলতে পারবা? y অক্ষের সমীকরণ মাত্র বলছি কোনটা? x ইকুয়াল টু 0। 0 x অক্ষ আর y অক্ষ ছেদ করছে কোন বিন্দুতে, কে বলতে পারবা? মূল বিন্দু 0 0। এখন বলো 40 নাম্বার, y অক্ষের সমান্তরাল সরলরেখা x ইকুয়াল টু a, আর এইটা যদি 3,-4 বিন্দু দিয়া যায়, তাহলে বলো সমীকরণটা কি x ইকুয়াল টু 3 হবে না? x এর জায়গায় 3 বসবে। জি ভাইয়া। আচ্ছা আমি তোমাদের একটু জিজ্ঞেস করি, যদি এটা x অক্ষের সমান্তরাল হইতো তাইলে সমীকরণটা কি হইতো বলো তো? এখানে যদি x অক্ষের সমান্তরাল বলতো y ইকুয়াল টু -4 হইতো তখন, বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, ভেরা 83 পর্যন্ত এমসিকিউ সলভ করবা। তোমাদের কাজ হইলো এই টোটাল যে এমসিকিউ শীটটা দিছি, এমসিকিউ শীটের এগুলো সলভ করো। আমরা মানে সিকিউ অংশের জন্য একটা পুরো ক্লাস রাখতেছি, নেক্সট ক্লাসে আমরা 11.1 থেকে 4 পর্যন্ত যত রকমের সিকিউ হয়, এখানে যে শীটটা আছে সেখানে শুধু কিন্তু 11.4 না, 11.1 থেকে 4 পর্যন্ত সবগুলা চ্যাপ্টার মিলায় সিকিউ আছে। সো আমরা এই সিকিউ গুলো সলভ করব। তোমাদের কাজ হবে আজকের কাজ শুধুমাত্র এমসিকিউ গুলো সলভ করা। সবাই আমার কথা বুঝছো? আর আমি প্রিভিয়াস ক্লাসের 14 অধ্যায়ের মানে সম্ভাবনা উত্তরের শীটটা আজকে গ্রুপে দিয়ে দিব। সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আমাদের কি টাইমিং কি একই থাকবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আজকে আমি একটা কাজে বাইরে গেছিলাম ভাইয়া, এই কারণে শুধু ক্লাসটা নিছি আজকে। এখন নেক্সট উইক থেকে তো রাকিব ভাই বলে 8টার দিকে ক্লাস। 8টায় নিবে? রাকিব ভাই যে বললো। 8টায় না 9টায়? স্যার রাকিব ভাই তো 9টা নিবে, আপনি না কি না, আমি 8টায় 10টায় নিবেন? নিব, মানে রাকিবের পরেই নিব, 10টায় নিব, বুঝছো? ওকে।